সুজুদ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক এনায়াত করেছেন, এজন্যে সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে কালিমাতুশ শুকুর সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত সপ্তাহে ইনফ্যাক্ট এই জিলকদ মাসের আজকে 29 তারিখ, এই পুরো মাসটা যেরকম হজের মাস, আমরা এই মাসের প্রত্যেকটা সপ্তাহে শুরু সপ্তাহ থেকেই ধারাবাহিক হজ এবং হজ কেন্দ্রিক যেই শায়ের নিদর্শনগুলো আছে, আমরা ধারাবাহিক সেগুলো জেনেছি, শুনেছি। গত সপ্তাহে আমরা মদিনাতুল মুনাওয়ারা, তারপর তার আশেপাশে যে জায়গাগুলো আছে, রওজা, এই জিনিসগুলো আমরা জেনেছি। এগুলোর কি ফজিলত, ওখানে আমলের কি ফজিলত, নেক কাজ করলে নেক কাজের সওয়াব কত গুণ বৃদ্ধি হয়, আমরা এগুলো জেনেছি। মুহতারাম হাজিরিন, আরবি মাস 12টা, ইংরেজিও 12 মাস। আমরা ইংরেজি মাসের গণনা করি বিধায় ইংরেজির হিসাব সবাই জানি। যদি ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে বলি এখন কি মাস, সে নির্দ্বিধায় বলে দিতে পারবে। যদিও এই মাসে উল্লেখযোগ্য কোনো দিন নাই। যদি কোনো মাসটা ডিসেম্বর হতো, সেখানে 16 ডিসেম্বর একটা বিশেষ দিন ইংরেজি হিসাবে, অথবা মার্চ মাস হতো, 26শে মার্চ একটা বিশেষ দিন, অথবা জানুয়ারি মাস যেখানে 1 জানুয়ারি আছে। ওই দিনগুলো তো ছোট বড় সবাই নির্দ্বিধায় বলে দেবে, এক বাক্যে বলে দিতে পারে। যেখানে উৎসব আছে, উৎসব ছাড়াও ইংরেজি মাস সবাই জানি, গণনা করি। আরবি মাস কয়জন জানি? উৎসব থাকলেও হয়তো রমজানটা ভালো করে জানি, না হয় নাম জানা খুবই মুশকিল। হজ যেই মাসে হয়, ওই মাসটার নামও কয়জনে বলতে পারবেন? কত বড় উৎসব এই মাসে হজ, কত বড় উৎসব এই মাসের কোরবানি। শুধু কি একটাই উৎসব? আল্লাহ পাক মুমিনের জন্য উৎসবগুলো নেকির মাধ্যম রেখে দিয়েছেন। মুমিন বান্দা মনে করে যে তার কোনো উৎসবই নেই, না, মুমিনের জন্য উৎসব আছে। আর ওই উৎসবগুলো ইসলামিক, ওইগুলো পালন করলে সওয়াব হয়, ওইগুলো পালন করলে সওয়াব হয়। এই যে জিলহজ মাস, আজকে জিলকদের 29 তারিখ, আরবি মাস 29 অথবা 30-এ যায়, 31-এ কোনোদিন যায় না। আরবি মাস 31-এ হয় না, কখনোই হয় না। হয়তো 29, না হয় 30। আজকেই হয়তো শেষ দিন, না হয় আগামীকালকে শেষ দিন জিলকদের। তারপরেই একটা মাস আসবে জিলহজ, আরবি মাসের সর্বশেষ মাস, আরবি 12 মাসের শেষ মাস। তো শেষ মাস, আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়ীদের বছরের শেষে একটা হালখাতা করি। এটা কেন করি? নিজের ব্যবসার একটা হিসাব নেই, কে কে আমার থেকে বাকি নিল, তার টাকাটা উসুল করি, আমি কয় টাকা লাভ করালাম, লস করালাম, সবটা একটা হিসাব নেই। দুনিয়ার হিসাবে, ব্যবসায়িক হিসাবে আমার ব্যবসার সর্বশেষ মাসে একটা হিসাব নেই, আমার ব্যবসায় লাভ হলো না লস হলো। আল্লাহও চান, বান্দা তোমার আমলের ব্যবসায় একটা হিসাব নাও। তোমার জন্য সর্বশেষ মাস জিলহজ মাস, সামনে একটা মাস আসবে মুহররম, ওটা নতুন বছরের নতুন মাস, ওটা যেন সুন্দরভাবে শুরু করতে পারো। শেষ মাসে একটা হিসাব নাও। দুনিয়ার হিসাব না আমি বুঝি, আখিরাতের হিসাব তো কম বুঝি।
এই জন্য আল্লাহ হিসাবটা মিলিয়ে দিবেন। আল্লাহ আমাদের প্রতি কত ইহসান, কত দয়া। আল্লাহ কিছু কিছু হিসাব মিলিয়ে দিতেছেন যে দেখো হিসাব তো মিলাবা। এখন আমি যদি স্বাভাবিক দিনের মতোই রাখি ওই দিনটাকে, তুমি তো স্বাভাবিক থেকে যাইবা। ওই দিনগুলোর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিচ্ছি। নেক আমল করো, হিসাব মিলাও, ওই আমলের সওয়াব আমি কয়েক গুণ আল্লাহ বাড়িয়ে দেব। মুহতারাম হাজিরিন, কত গুণ আল্লাহ বাড়াবেন ইনশাল্লাহ আমরা জানবো। ওই দিনগুলো আমাদের সামনে উপস্থিত। আমরা যদি সেগুলো ব্যবহার করতে পারি, আমল করতে পারি, নিজের জীবনটা আলোকিত হবে। যদি বৃথায় বৃথায় কাটিয়ে দেই অন্য সময়ের মতো, তাহলে তো খান্দা না খান্দা বরাবর সুদ। মুহতারাম হাজিরিন, সেই সামনে 10টা দিন, জিলহজ মাসটা সামনে। এই মাসের শুরুর 10টা দিন আল্লাহর কাছে অনেক দামি। শুরুর 10টা দিন আল্লাহর কাছে অনেক দামি। আমি গত সপ্তাহেও বলেছি যে আপনি যদি অনেকগুলো ইসলামের আমল কোনো এক নির্দিষ্ট দিন সমূহের মধ্যে করতে চান, তাহলে এই 10টা দিন আপনার জন্য। এই 10 দিনের মধ্যে অসংখ্য আমল রয়েছে, অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে। আল্লাহর পক্ষ থেকে হজ এই মাসে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে কুরবানি এই মাসে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এমন একটা রোজা এই মাসে রয়েছে যেই মাসে রোজা রাখলে, যেই দিনটাই রোজা রাখলে আপনার সামনের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। এই মাসে তাকবীরে তাশরিক রয়েছে, এই মাসে আইয়ামে তাশরিকের মধ্যে তাকবীর রয়েছে, তালবিয়া, হজের তালবিয়া রয়েছে, এই মাসে আরাফা রয়েছে। সব কিছু এই মাসের মধ্যে নির্ধারিত। এই মাসের ফজিলত, এই মাসের সামনের দিনটার ফজিলত কি করণীয়, এই সম্পর্কে 2-4টা কথা আমি বলবো। দিলের জবানে আমলের নিয়তে শুনবো, আল্লাহ ফায়দা দান করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আজকের দিন বা কালকের দিনের পরে যে দিনগুলো আসতেছে, এই দিনের শপথ করে আল্লাহ কোরআনে কথা বলতেছে। কত দামি দিন, যে এই দিনের শপথ আল্লাহ করেছেন। আল্লাহ সূরা ফজর এর শুরুর আয়াতগুলোতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে কসম করতেছেন, ওয়াল ফজর, আল্লাহ ফজরের কসম করতেছেন, সময়ের কসম। সময় অনেক দামি জিনিস। আল্লাহ এর জন্য প্রথমেই ফজরের কসম করেছেন, তারপর আল্লাহ কসম করতেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ করেছেন। ওই 10 রাত কোন রাত? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই 10 রাত দ্বারা আল্লাহ তাআলার মাকসাদ, উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ কুরবানির দিন পর্যন্ত আল্লাহ এই 10 রাতের কসম করেছেন। তারপর আল্লাহ বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। শাফউন শব্দের অর্থ হলো জোর। অঙ্কে গণনায় আমরা যে জোর বিজোর করি, শাফউন শব্দের অর্থ হলো জোর। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াতরুন শব্দের অর্থ হলো বেজোর। এখানে জোর বেজোর দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য? শাফউন জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 10 তারিখ, জোর সংখ্যা যেটা, কুরবানির দিন। আল্লাহ এই কুরবানির দিন জোর সংখ্যার কসম করেছেন। ওয়াল ওয়াতর, বেজোর 9 তারিখ আরাফার দিন, 9 বেজোর সংখ্যা, এজন্য আল্লাহ বেজোরের কসম করেছেন। আল্লাহ কত সুন্দর করে কসম করতেছেন। আমরা যে জোর বিজোর করি, আপনি কি মনে করতেছেন জোর বিজোর একজন বানাইছে? না, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াশাফ, জোর। জোর মানে 10। আমরা যে 2, 4, 6, 8, 10 এগুলো জোর সংখ্যা না, অঙ্কের গণনা এগুলো জোর সংখ্যা। আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ কোরআনে এগুলো জানাইছে। কোরআন থেকে এগুলো রিচার্জ করে বের করেছে ওরা, এমনি এমনি আসে না। তারপরে ওয়াল ওয়াতর, বেজোর। বেজোর মানে 9 তারিখ। অঙ্ক আগে আসছে না কোরআন আগে আসছে? অবশ্যই আল্লাহর কোরআন আগে আসছে। এই যে ব্যাকরণ, আরবির ব্যাকরণ বলে কি? ব্যাকরণ আরবি কোরআন থেকে নিয়েছে। এখন যখন কোনো ব্যাকরণ কোরআনের বিপরীতে চলে যায়, তখন বলে যে এটা খেলাফে কিয়াস।
আরবি পরিভাষা খেলাফে কিয়াস, মানে এটা কায়দা এটাই, নিয়ম এটাই, কিন্তু কোরআনে যেহেতু ভিন্নতা আসছে, ভিন্নতাই ঠিক। এই জন্য বলতেছিলাম, আল্লাহ কসম করেছেন, এই 10 রাতের কসম করেছেন, এর মধ্যে নির্ধারিত 2টা দিন জোর সংখ্যায় ইয়াউমুন নহর কুরবানির দিন, বেজোর সংখ্যায় ইয়াউমুল আরাফা হজের দিন। এই 2 দিনও আল্লাহ কসম করেছেন। কত দামি দিন আল্লাহর কাছে এই 10 দিন, আল্লাহ এই দিনের কসম করেছেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই 10টা দিন, 10টা রাত, এই 10 সংখ্যা, দুনিয়াতে যত দিন আছে, বছরে 365 দিন, 365 দিনের মধ্যে 10টা রাত আল্লাহর কাছে সবচেয়ে দামি। ওই 10টা রাত হলো রমজানের শেষ দশকের রাত। রমজানের শেষ দশকের রাত আল্লাহর কাছে অনেক দামি, কারণ ওই রাতের মধ্যে কি আছে? লাইলাতুল কদর আছে, কদরের রাত্রি আছে। আর 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি, 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি। ওই 10টা দিন হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন। তিরমিজির 757 নম্বর হাদিস, বুখারীর 969 নম্বর হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনগুলো কি, এই দিনগুলোর আমল যে বললেন অনেক দামি, দিনগুলো অনেক দামি, অন্য দিন জিহাদের চেয়েও কি বেশি দামি? আমরা সবাই জানি ইসলামের মধ্যে সবচেয়ে দামি কাজটা হলো জিহাদ। ইসলামের মধ্যে সবচেয়ে দামি কাজ জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে দামি না? এই 10 দিনের ইবাদতের চেয়ে কি জিহাদও দামি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের চেয়ে জিহাদও আল্লাহর কাছে দামি না। মানে এই 10 দিনের আমল কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করে ফিরে আসে, তার চেয়েও বেশি সওয়াব এই 10 দিনের আমলের মধ্যে। তবে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় নিজের জান মাল নিয়ে, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি', জান মাল নিয়ে বের হইছে, কিন্তু জান নিয়েও ফিরে আসতে পারে নাই, সম্পদ নিয়েও ফিরে আসতে পারে নাই, মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার মর্যাদা বেশি, তার মর্যাদা বেশি। যদি ফিরে আসে এমন জিহাদকারীর চেয়েও এ 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি। তিরমিজির তার পরের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই 10 দিনের আমল, প্রতিদিনের আমলের সওয়াব আল্লাহর কাছে কত বেশি। প্রতিদিন যদি আপনি আমল করেন, প্রতিদিনের আমলের সওয়াব আল্লাহর কাছে 1 বছর আমল করলে, নফল রোজা রাখলে আল্লাহর কাছে যে সওয়াব, প্রতিদিন আমল করলে আল্লাহ আপনার আমল নামায় সে সওয়াব দান করবেন। প্রতিদিনের আমল, একদিন 1 বছর, একদিন আমল করবেন 1 বছর রোজার সওয়াব পাইবেন। আর রাতের বেলায় আমল, এই 10 দিন রাত্রির বেলা যদি আপনি আমল করেন, রাত্রির বেলা যদি আপনি নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, প্রতি রাত্রের আমল, আপনি শবে কদরের রাত্রে আমল করলে যে সওয়াব, প্রতি রাত্রে আমল করলে আপনি আল্লাহ পাক আপনার আমল নামায় সে সওয়াব দান করবেন। তো সামনে আমাদের যে দিনগুলো আসতেছে, যে রাতগুলো আসতেছে, এগুলো কি কম দামি না বেশি দামি? নিঃসন্দেহে অনেক দামি রাত্রগুলো আসতেছে। 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই আল্লাহর কাছে দামি। হাদিস থেকে জানলাম, কোরআন থেকেও জানলাম, আমলগুলো, এই দিনগুলো আল্লাহর কাছে দামি। তবে ওই দিনগুলোর মধ্যে সবচেয়ে দামি দিন হলো 9 তারিখ আরাফা, 9 তারিখ আরাফা, তারপর হলো 10 তারিখ কুরবানি। মুহতারাম হাজিরিন, এই 9 তারিখ আরাফারও বিশেষ অনেক ফজিলত আছে। এই যে 9 তারিখ আরাফা, এটাকে আরাফাকে কেন আরাফা বলে? 9 তারিখ আরাফার দিন, আরাফাকে আরাফা কেন বলা হয়? হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, ওনাদের 2 জনের সাক্ষাৎ এই আরাফার ময়দানে হয়েছিল। আরাফার ময়দানে, আরাফা আল উরফুন থেকে, উরফুন শব্দের অর্থ হলো পরিচিত হওয়া।
চেনা, একজন আরেকজনকে চেনা জানা। তো যেহেতু দুইজন দুইজনকে ওই জায়গাটাই চিনেছেন, এজন্য এটার নাম হয়ে গেছে আরাফা। একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজারা আলাইহিস সালামকে এখানে রেখে যান, যাওয়ার সময় এই উপত্যকাটা যখন অতিক্রম করেন, জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে এটা দেখিয়ে বলেছিলেন, হাল আরাফতা, আপনি কি এটা চিনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি চিনেছি, কিন্তু আপনি যদি ব্যাখ্যা করে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন এখানে যে পরিচিত হয়েছিলেন এটা ব্যক্ত করেছে, যে ওনাকে ওই জায়গাটা পরিচিত করা হয়েছে, চেনানো হয়েছে, এজন্য এটার নাম আরাফা। 3 নাম্বার আরেকটা ব্যাখ্যা আছে যে দুনিয়ার সকল মানুষ একই দিনে ওই জায়গায় উপস্থিত হয়, হাজী সাহেবরা উপস্থিত হয়, একজন একজনের সাথে পরিচিত হয়, এই জন্য এটার নাম আরাফা। এই আরাফা, এই দামি জিনিস, এই দিনটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একটা দিন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন। সহিহ ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وآله وسلم ما من يوم أفضل عند الله من يوم عرفة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন হলো মিন ইয়াউমি আরাফা, আরাফা 9 জিলহজের দিন। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন হলো আরাফার দিন। আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার অনেকগুলো কারণ। 1 নাম্বার, আল্লাহ যে আমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ ধর্ম হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ এই ইসলামটাকে পরিপূর্ণ ধর্মের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে পাঠিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করেন, যখন নবুয়তি দিলেন, নবুয়তের মাধ্যমে ইসলামকে একে একে ইসলামের বিধানগুলো প্রেরণ করেছেন। যেদিন ইসলামের পরিপূর্ণ বিধান প্রেরণ করা হয়ে গেছে, আল্লাহ এই আয়াত জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের উপর ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলো, হে ভাই ওমর, তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা যদি আমাদের ধর্মে নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে উৎসবের দিন বানাইতাম। ওই দিনটা, ওই আয়াতটা যদি আমাদের কিতাবের মধ্যে আসতো, যে দিন এই আয়াতটা নাজিল হতো, তা ওই দিনটাকে আমরা উৎসবের দিন বানাইতাম। ইহুদি বলল, তোমাদের ওই আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মের পরিপূর্ণতার আয়াত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিন আমি আল্লাহর হাবিবের সাথে ছিলাম। আইনা নাযালাত ওয়া হিনা নাযালাত ওয়া কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উনজিলাত হাযিহিল আয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতটা যেদিন নাজিল হয় আমি রাসূলের সাথে ছিলাম। এই আয়াতটা আরাফার দিন নাজিল হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিন 9 জিলহজ আমাদের জন্য এই ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দেন। অনেক দামি জিনিস, ইসলামটা পরিপূর্ণ হয়েছে এই দিনে। আল্লাহ এই ঘোষণা এই দিনে দিয়েছে। এই দিনে আল্লাহ ইসলাম পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। এই দিন অনেক দামি হওয়ার 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাবান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমরা জানি রমজানের প্রতি রাতে মুক্তি দেন, শবে কদরের রাতে মুক্তি দেন, বিশেষ রজনীগুলোতে মুক্তি দেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আল্লাহ পাক যে বান্দাদেরকে মুক্তি দেন, সবচাইতে বেশি জাহান্নাম থেকে আল্লাহ বান্দা বান্দীদেরকে মুক্তি দেন এই আরাফার দিন। এই আরাফার দিন আল্লাহ তার বান্দা বান্দীদেরকে সবচাইতে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন। মুসলিমের 3179 নম্বর হাদিসের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ আম্মা জান আয়েশা থেকে বর্ণনা করেন। عن سعيد بن المسيب رحمه الله تعالى عن عائشة قالت قال النبي صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله عبدا من النار من يوم عرفة أما ذن عائشة صديق رضي الله تعالى عنها বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার দিন যত মানুষকে মুক্তি দেন জাহান্নাম থেকে, অন্য কোনো দিন এর চাইতে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন না। মানে আরাফার দিন আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অসংখ্য জাহান্নাম থেকে মুক্তি দেন ওই দিন। এই জন্য ওই দিন বেশি বেশি দোয়া করা, নিজের আপনজন যদি দুনিয়া ছেড়ে চলে গিয়ে থাকে তাদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদেরকে জাহান্নাম থেকে বা আল্লাহ যেন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। 3 নাম্বার ওই দিনের শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ ওই দিন বান্দা বান্দির গুনাহ মাফ করতে থাকেন। আল্লাহ ওই দিন বান্দা বান্দির গুনাহ মাফ করতে থাকেন, অসংখ্য অগণিত বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করেন। আল্লাহ বলেন জাউনি শুউসাম মিন কুল্লি ফাজ্জিন আমিক, হাদিসের মধ্যে হাদিসে কুদসি আল্লাহ বলেন বান্দা বান্দিরা আমার কাছে এই কষ্ট ক্লেশ ক্লান্তি নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে। আরাফার ময়দানে উপস্থিত হওয়াটা অনেক কষ্টের একটা বিষয়, শক্তির খরচ হয়, ধুলিমলিন অবস্থায় আল্লাহ এইভাবে বলেন এই ক্লান্তি নিয়ে আমার কাছে এসেছে। ইয়ারজুনা জান্নাতি, তারা আমার জান্নাত কামনা করে, তারা আমার জান্নাত কামনা করে। ফালাউ কানা যুনুবুকুম কাআদাদির রামাল, আল্লাহ বলেন যদি তাদের গুনাহগুলো মরুভূমির বালুর পরিমাণ হয়, কাআদাদির রামাল মরুভূমির বালুর পরিমাণ হয়, আও কাকতরিল মাতর অথবা বৃষ্টির ফুটা পরিমাণ হয়, তাহলেও আমি ওই বান্দা বান্দির গুনাহ খাতা মাফ করে দিব। মরুভূমির বালু তারপর বৃষ্টির ফুটা পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ বলেন ওই গুনাহ খাতাও মাফ করে দিব। ওই দিন বেশি বেশি দোয়া করা। এই দিনের শ্রেষ্ঠত্বের মধ্যে আরো একটা শ্রেষ্ঠত্ব হলো আমরা যে দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দুনিয়ার আগত সমস্ত উম্মতদেরকে বের করেছিলেন। আখাযাল্লাহুল মিসাকা মিন না'মান ইয়ানি আরাফা, আল্লাহ বলেন যে আমি দুনিয়ার সমস্ত মানুষকে না'মান অর্থাৎ আরাফা, আরাফার হাদিসের শব্দ হলো আরেকটা শব্দ যে না'মান, না'মানের মধ্যে আমি সবাইকে উপস্থিত করেছিলাম আরাফার ময়দানে। আমরা সবাই উপস্থিত হয়েছিলাম। আল্লাহ সবাইকে, হাদিসের শব্দের মধ্যে আল্লাহ বলেন সবাইকে আমি কাযদাররি, পিপিলিকার মতো সবাই ছিল, তখন অবস্থাটা এমন। সবাইকে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? সবাই ওই দিন এক বাক্যে জবাব দিয়েছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। দুনিয়াতে এসে না ভুলে গেলাম, দুনিয়াতে এসে ভুলে গিয়েছি, কিন্তু শ্রেষ্ঠত্ব বুঝাতে গিয়ে এই ময়দানে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে উপস্থিত করে আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের প্রভু, এর স্বীকারোক্তি আল্লাহ নিয়েছিলেন, আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম। মুহতারাম হাজিরিন, ওই আরাফার দিনটাই রোজা রাখা, ওই আরাফার দিন রোজা রাখা। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু দাউদের 2425 নম্বর হাদিসে রাসূল বলেন যে আরাফার দিন রোজা রাখলে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, যে আরাফার দিন রোজা রাখলে আল্লাহ পাক পিছনের 1 বছরের গুনাহও মাফ করে দেন, সামনের 1 বছরের গুনাহও মাফ করে দেন। পিছনের সামনে। মাজমাউজ জাওয়ায়েদের 5141 নম্বর হাদিসে আরেকটা ফজিলতের কথা আসছে, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, যে যদি আরাফার দিন কেউ এক রোজা রাখে, রাসূল বলেন মান সামা ইয়াউমা আরাফা, যে কেউ আরাফার দিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাগাতার 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন।
সানাতাইনি মুতাতাবিআতান। ওই এক হাদিসে পাইলাম পিছনের 1 বছর, সামনের 1 বছর, আর এক হাদিসে পাইলাম লাগাতার 2 বছর। এজন্য এই দিন যেন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যেন সবাই রোজা রাখার চেষ্টা করব। এখন এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রাতি বাজে এক জায়গায়, একটা সমস্যা বাজে এক জায়গায়। সেটা হলো অনেকেই মনে করি আরাফাটা 9 জিলহজ সৌদির সাথে মিল নাকি আমাদের 9 তারিখের সাথে মিল। সৌদি যেদিন আরাফা, আমাদের এদিন সেদিন 8 জিলহজ। আমাদের এদিন যেদিন 9 জিলহজ, ওই দিন আবার সৌদিতে ইয়াউমুন নহর, কুরবানির দিন। এখন অনেকেই মনে করেন রোজা কি কোন দিন রাখবো, সৌদির সাথে মিল রেখে নাকি আমাদের এখানে যেদিন 9 জিলহজ ওই দিন। এটা সমস্যাটা অনেকের মধ্যেই আছে। অনেকে জিজ্ঞাসা করেন ফোন দিয়ে, মেসেজে, এমনি সরাসরি অনেকে জিজ্ঞাসা করেন কোন দিন রাখবো। যারা বলে থাকেন সৌদির সাথে মিল রেখে সৌদিতে যেদিন 9 জিলহজ, আমাদের এদিন 8 জিলহজ, ওই দিন রোজা রাখবেন, তাহলে সমস্যা কয়েকটা। 1 নাম্বার, সৌদির সাথে মিল রাখতে হবে এমন কোন আয়াত, এমন কোন হাদিস কোরআনে দলিল নাই। প্রথম কথা, দলিল নেই, তা আপনি রাখবেন কোন যুক্তিতে? 2 নাম্বার কথা, আপনি যদি সৌদির সাথে মিল রাখেন, সৌদির সাথে মিল রেখে এটা পালন করবেন, অন্য সমস্ত আমল কেন সৌদির সাথে মিল রেখে পালন করেন না? ধরেন 9 জিলহজের ফজরের নামাজটাই আপনি সৌদির সাথে পালন করবেন, তো ফজরের নামাজটা যদি পালন করতে হয় তাহলে আপনাকে 3 ঘন্টা পরে আদায় করতে হবে। আর আপনি যদি ফজরের নামাজ এখন তো 4:40, 3 ঘন্টা পরে 8:40 আদায় করেন, আপনাকে সবাই পাগল বলবে না ভালো মানুষ বলবে? পাগল বলবে না? যে 8:40 আপনি কিসের ফজর করেন? তো আপনি একটা শুধু মানলেন সৌদির সাথে মিল, বাকিগুলো না। 2 নাম্বার যুক্তিতে আপনি হেরে গেলেন। 3 নাম্বার, এখন যদি বলেন যে না হুজুর, চাঁদের দিক থেকে সৌদি উঠছে, এই জন্য আমরাও পালন করব। এখন আমি বলবো, সৌদি কি পৃথিবীর সবার আগে চাঁদ ওঠে, নাকি এর আগেও পৃথিবীর অন্য কোনো দেশে চাঁদ ওঠে? পৃথিবীর আরো দেশে এর আগেও চাঁদ ওঠে, একদিন আগেও চাঁদ ওঠে, এমন দেশ আছে। তো সবচেয়ে পশ্চিমে যে দেশ, সেই দেশে সবার আগে চাঁদ ওঠে। ওই দেশে যেদিন চাঁদ উঠে গেছে, ওই দিন তো সৌদিতে 8 তারিখ, ওই দিন সৌদিতে 8 তারিখ। আবার যদি বলেন যে ওই দিন চাঁদ ওরা ওরা আবার সৌদির সাথে পালন করবে, যেদিন সবচেয়ে পশ্চিমের দেশে 9 জিলহজের চাঁদ উঠেছে, ওই দিন সৌদিতে 8, একদিন পর ওই দেশে 9, সৌদিতে ওই দেশে 10, সৌদিতে 9, এরপরের দিন ওই দেশে 11, সৌদিতে 10। যদি আপনি ওই দেশকে এই দেশের উপরে কিয়াস করেন, মিল করেন, তাহলে যে দিন রোজা রাখা হারাম, ওই দিন রোজা রাখা আবশ্যক হয়ে যাবে। যেদিন রোজা রাখা হারাম, কারণ কুরবানির দিন, কুরবানির পরের দিন, এর পরের দিন, 3 দিন রোজা রাখা, 4 দিন ওই কুরবানির দিন সহ আইয়ামে তাশরিকের 4 দিন রোজা রাখা হারাম। তাহলে তো আপনার ওই দিন রোজা রাখতেছেন, কারণ আরাফার দিন আপনি রোজা রাখবেন, আপনার তো আরাফার দিন রোজা রাখতে হবে, কারণ এই মাসালাটা তো রোজার মাসালা। কোনোভাবেই এই যুক্তিতে আসে না। এজন্য যারা বলবে যে 9 জিলহজ ওদের সাথে মিল, না। ইসলামে বিধান 2 ভাবে আরোপিত হয়, একটা হলো সূর্যের দিক থেকে, আর একটা হলো চন্দ্রের দিক থেকে। নামাজ যে আমরা পালন করি এটা হয় সূর্যের দিক থেকে, আর রোজা যে আমরা রাখি সময়ের হিসাব, এটা হয় চন্দ্রের দিক থেকে। এজন্য যেই দেশে যে দিন চন্দ্র উঠবে ওই দিন রোজা রাখবেন। আমাদের দেশে যেদিন, আমাদের দেশে 9 জিলহজ, ওই দিন আমরা রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে। এর পরের দিন ইয়াউমুন নহর, কুরবানির দিন। দিন নিয়ে কোনো সমস্যা নাই, বাকি কুরবানির কিছু ইতিহাস, কুরবানি কোথা থেকে এসেছে, আমরা যে কুরবানিটা পালন করি এটা কোন নবীর নিদর্শন, কিছু আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তো জানি কুরবানি যেটা আমরা করি এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। এর আগে কি কুরবানি ছিল না? এর আগেও কুরবানি ছিল। সর্বপ্রথম কুরবানি সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, তার 2 সন্তান হাবিল কাবিল। সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين محترم হাজিরিন, সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। ওই সময়ে আদম আলাইহিস সালামের শরীয়তে একটা বিধান ছিল, যেহেতু দুনিয়াতে মানুষ কম, এজন্য হাওয়া আলাইহিস সালামের গর্ভে থেকে যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, জোড়ায় জোড়ায় সন্তান ভূমিষ্ঠ হতো, একজন ছেলে একজন মেয়ে। একসাথে দুই সন্তান দুনিয়াতে আসতো, একজন ছেলে হতো একজন মেয়ে। আবার পরের বার যেই ছেলে হতো যেই মেয়ে হতো, এক পিরিয়ডের সাথে আরেক পিরিয়ডের ছেলে মেয়ের বিবাহ জায়েজ ছিল, ভাই বোনের বিবাহ জায়েজ ছিল। এজন্য আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিলের সাথে এক মেয়ে হয়েছে, কাবিলের সাথে আর একটা মেয়ে হয়েছে। হাবিলের সাথে যেই মেয়ে হয়েছে সেই মেয়ের নাম ছিল ইকরিমা, আর কাবিলের সাথে যেই মেয়ে হয়েছে সেই মেয়ের নাম ছিল লিউজা। এখন সমস্যা এক জায়গায়, হাবিল তার সাথে যে মেয়েটা হয়েছে সেই মেয়েটা ছিল অনেক সুন্দরী সুশ্রী। কাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে সেই মেয়েটা ছিল কুশ্রী কালো। এবার কাবিল চিন্তা করলো, আমার সাথে যেই মেয়েটা যেই বোনটা হয়েছে সে তো সুন্দর, এখন আমি যদি অপরটার সাথে বিয়ে করি কুশ্রী, এটা আমি মেনে নিতে পারি না। কাবিলকে তো এখন বাধ্য হয়ে হাবিলের সাথে যে বোন হয়েছে তাকে বিবাহ করতে হবে। সে এবার বলল, আমি এই আইন মানি না। আদম আলাইহিস সালাম তাদেরকে বোঝালেন, দেখো আল্লাহর বিধান তোমরা মেনে নাও। তারা হাবিল মেনে নিল কিন্তু কাবিল মেনে নেয় না। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো যে তোমরা দুইজন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে এই সুন্দরী ইকরিমাকে বিয়ে করবে। দুজন কি কুরবানি করবে? আমরা তো এখন পশু জবাই দেই, ওই শরীয়তে কুরবানির নিয়ম ছিল কুরবানি শুধু পশু না, নিজেদের উপার্জিত সম্পদের যা কিছু ইচ্ছা তাই কুরবানি করতে পারো, খাদ্যশস্য চাইলে কুরবানি করতে পারো। এবার হাবিল নিজের খামার থেকে একটা মোটা তাজা পশু নিল, দুম্বা নিল, নিয়ে কুরবানির জন্য পাহাড়ের উপরে রেখে আসলো। আর কাবিল নিজের উপার্জিত সম্পদের একদম জীর্ণ শীর্ণ কিছু শস্য নিল, পশু না, খাবার দাবার শস্য। কাবিল এই শস্যগুলোকেও পাহাড়ের উপরে রেখে আসলো। দেখা গেল ওই শরীয়তে কুরবানি কবুল হলে আগুন এসে ওই পশুটা অথবা কুরবানিকৃত বস্তুটাকে ভস্ম করে দিত। আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলের কুরবানি পশুটাকে ভস্ম করে দিল। কুরবানিতে হাবিল জিতে গেল, হাবিল এই সুন্দরী ইকরিমাকে পাবে। কিন্তু কাবিল এতে নারাজ। কাবিল বলে, ক্বালা লাআকতুলান্নাক, আমি যেহেতু সিদ্ধান্তে হেরে গেলাম আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল উত্তর দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল উত্তর দেয়, নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি কবুল করে থাকেন। আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকে। এজন্য কুরবানি যারা দিব, তাকওয়াটা নিজের ভিতরে রাখবো, আল্লাহর ভয়। কুরবানি কার জন্য দিচ্ছি? আল্লাহর জন্য। এটা নিয়ত রাখবো দিলের ভিতরে, খালেস নিয়ত, তাহলেই আল্লাহ কবুল করবেন। পরবর্তীতে তো কাবিল হাবিলকে হত্যা করেই দিল। ওখান থেকেই শরীয়তে কুরবানি শুরু হলো। আস্তে আস্তে সব নবীর জমানায় কম বেশি কুরবানি ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, এখানে কুরবানির ঘটনা তো অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ, তার সন্তান হয় না। এক বিবাহ করলেন, স্ত্রী বন্ধা। পরে আরেকজন স্ত্রী বাদশার কাছ থেকে, সারা আলাইহিস সালামকে বাদশার কাছ থেকে হাদিয়া পাইলেন। পরে তার সন্তান হয়ে গেল। পরে এখন হাজরা আলাইহিস সালামের একজন সন্তান দরকার, আল্লাহর কাছে সন্তান নাই, ৮৬ বছর বয়স। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দান করেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দান করেন।
আল্লাহ জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওগো নবী আমি আপনাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করছি। একটা ধৈর্যশীল সন্তান, কেমন ধৈর্য? একটু পরেই তো ধৈর্যের পরিচয়টা দিবেন। আল্লাহ পাক ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন, বৃদ্ধ অবস্থায় সন্তান পাইলেন। সন্তানকে রেখে যখন তিনি কাজে যান, কাজে গিয়ে সন্তানের মনটা তো বাসায় পড়ে থাকে না, কাজে গিয়ে কি আর মন বসে? ৮৬ বছর বয়সে যদি একটা সন্তান হয়, কাজে গেলে তো আর মন বসে না। যেখানেই যান সন্তানকে একটু একটু কাছে নিয়ে যান। এখন আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে ৭টা পরীক্ষা দিয়েছেন, কোনো একদিন বলবো ইনশাআল্লাহ। ৭টা পরীক্ষায় ৭টাতেই তিনি পাশ করেছেন। আল্লাহ পরীক্ষা, আরেকটা পরীক্ষা, যে সন্তানের প্রতি মায়া বেশি না আমার প্রতি মায়া বেশি, আমি একটু আপনাকে পরীক্ষা করব। যান সন্তানকে এবং তার মাকে মক্কার ওই মরুভূমিতে রেখে আসেন। এবার আল্লাহর আদেশে মা হাজেরা এবং তার সন্তানকে এই মক্কার মরুপ্রান্তরে রেখে চলে যাচ্ছেন, ফিলিস্তিনে আবার চলে আসবেন। যখন চলে আসতেছেন মা হাজেরা জিজ্ঞাসা করলেন, আপনি আমাদেরকে কোথায়, কার আদেশে রেখে যাচ্ছেন? শুধু একটাই উত্তর দিলেন, আল্লাহর আদেশ। ব্যাস, আল্লাহর আদেশ রেখে চলে গেলেন। এখানে কি হয়েছে আমরা হজরে আসওয়াদের ঘটনায় জেনেছি। আস্তে আস্তে বড় হতে হতে সন্তানের বয়স যখন ১৩, তাফসীরের বর্ণনায় আছে সন্তানের বয়স যখন ১৩, আল্লাহ ইব্রাহিমকে আবার আরেকটা পরীক্ষার জন্য বললেন, পয়গম্বর আপনি আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাগাতার ৩ দিন, এক বর্ণনায় আছে তার প্রিয় বস্তু কুরবানির কথা, আরেক বর্ণনায় আছে তার সন্তানকে কুরবানি করার কথা। সর্বশেষ তার সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ যখন স্বপ্নে তাকে দেখালেন, এবার সন্তানকে কুরবানি করার জন্য ওই ফিলিস্তিন থেকে আবার মক্কায় আসলেন। সন্তানকে মার কাছ থেকে বললেন না, কিছুই বললেন না। বললেন ছেলেকে রেডি করে দাও, প্রস্তুত করে দাও, তাকে নিয়ে আমি খামারে যাব, খেতে খামারে যাব। সন্তানকে যখন এখন রেডি করে দেওয়া হলো, প্রতিমধ্যে শয়তান সন্তানের কাছে এসে ধোঁকা দেয়, দেখো তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। সন্তানকে যখন ধোঁকা দেয়, সন্তান তো ভবিষ্যতে নবী হবেন, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, সন্তানকে ধোঁকা দিয়ে পারলো না। এবার শয়তান গিয়ে মাকে ধোঁকা দেয়, দেখো তোমার আদরের সন্তানটাকে তো তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলে যে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, কার হুকুমে নিয়ে যাচ্ছে? শয়তানও তখন জবাব দিয়েছিল, আল্লাহ আদেশ দিয়েছেন জবাই করার জন্য। মা সহসায় উত্তর দিল, যদি আল্লাহর পক্ষ থেকে সন্তানকে জবাই করার জন্য বাবা আদিষ্ট হয়ে থাকে, তাহলে আমি মা এতে নাক গলানোর কিছু রাখি না। আল্লাহ যদি আদেশ দিয়ে থাকে বাবাকে, তো আমি মা কি করবো এটাতে? সন্তানকে নিয়ে এবার রওনা হলো। কিছু দূর যাওয়ার পর সন্তানকে বাবা তার মনের কথাটা ব্যক্ত করলো, যে আমি তোমাকে জবাই করার জন্য এমন কিছুই প্রথমে বলে নাই। যখন নিয়ে গেল, স্বপ্নের কথাটা যখন সন্তানকে বলল, সন্তান বলল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সন্তান, প্রথমেই বলেছি আল্লাহ তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করেছিলেন। এবার দেখবেন সন্তান কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সংক্ষেপে বলতেছি, সন্তানকে যখন জবাই করার জন্য শোয়ানো হলো, ছোট্ট ১৩ বছরের বাচ্চা মাত্র, সে বাবাকে ডেকে বলে, বাবা আপনি যখন আমাকে শোয়াবেন, ৫টা আমার শর্ত আছে, ছোট ছোট ৫টা শর্ত। ১ নাম্বার, আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নিবেন। যখন জবাই করবেন আমি যদি হাত পা নড়াচড়া করি, আপনার জবাই করতে কষ্ট হতে পারে। ২ নাম্বার, আমার কাপড় চোপড় গুলো খুলে নিবেন। আমার কাপড় চোপড়ে যদি রক্ত ভরে যায়, ওই রক্ত যদি আমার মা দেখে, আমার মা কষ্ট পেতে পারেন। আমি দেখেছি আপনি যখন ছিলেন না, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। ৩ নাম্বার, আপনি যখন ছুরিটা চালাবেন, চালানোর আগে ছুরিটা ভালো করে ধার দিয়ে নিবেন। ৪ নাম্বার, আপনি যখন আমাকে ছুরি চালাবেন, আমার চক্ষু আপনার চক্ষু দুটা ভালো করে বেঁধে নিবেন। চক্ষু দুইটা যদি ভালো করে বেঁধে না নেন, আপনি পিতা আমি সন্তান, ২ চক্ষের মিলন যদি হয়ে যায়, মায়ায় আপনিও আমাকে জড়িয়ে ধরতে পারেন, আমিও আপনাকে জড়িয়ে ধরতে পারি।
এজন্য আমার চোখটা বেঁধে নিবেন যেন দেখতে না পারি, মায়া যেন কম হয়। যদি মায়া হয় আল্লাহর আদেশ থেকে তো আপনি দূরে সরে যাবেন। 5 নাম্বার, আমার কাঠটাকে একটু নিচু করে নিবেন যেন আপনার কষ্ট কম হয়, যেন আপনার কষ্ট কম হয়। কি সন্তান! এবার সন্তানকে শুইয়ে বাবা ছুরি চালাচ্ছেন। তাফসীরের বর্ণনায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারালো ছুরিটার নিচের মধ্যে তামার গ্লাস লাগিয়ে দিয়েছেন। ছুরি যত ধার হোক না কেন সন্তান ইসমাইলের গলা কাটবে না, গলা কাটে না। ছুরি যতই চালায় গলা কাটে না। এবার একবার ব্যর্থ হয়ে ছুরিটাকে ঢিল দিয়ে ফেলে দিল, যে পাথরের উপর পড়লো সেই পাথরটা 2 টুকরা হয়ে গেল। এত ধারালো ছুরি, তারপরও সন্তানের গলা কাটে না। তাফসীরের বর্ণনায় আছে পৃথিবীর ইতিহাসে 2 বার আসমান জমিন সব কিছু কেঁদেছিল, 2 বার সব কিছু কেঁদেছিল। একবার হলো তায়েফের ময়দানে যখন আমার নবী রক্তাক্ত হয়েছেন, ওই দিন আসমান জমিন গাছপালা সবকিছু কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনার পয়গম্বরকে মক্কার কাফেররা এত কষ্ট দিতেছে, আপনি আপনার হাবিবকে একটু সবর ধৈর্যের সাথে উত্তীর্ণ করেন। আরেকদিন হলো যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির নিচে শায়িত করলেন, আসমান জমিনে যত গাছপালা আছে সবাই এমনকি ফেরেশতাও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ দুনিয়ার ইতিহাসে আজকে কেমন এক নজির দৃষ্টান্ত আপনি পেশ করতেছেন গো মাওলা। এমন এক দৃষ্টান্তর সাক্ষী দুনিয়া আজকে হচ্ছে, বাবার হাতে সন্তান জবাই হচ্ছে গো মাওলা। এই দৃষ্টান্তের সাক্ষী আমরা আজকে হইতেছি। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে দুম্বা একটা পাঠিয়ে দিলেন। ইসমাইলকে শুইয়ে দুম্বাটা নিচে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল নিচে শুয়ে থেকে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এবারে জিব্রাইল উত্তর দেয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাকবীর বলা হলো, ছুরিও চলা হলো, রক্তের একটা ফিনকি উঠে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারায় লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন আমার কুরবানি হয়তো জবাই হয়েছে, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। কিন্তু চোখটা খুলে দেখেন সন্তান পাশে দাঁড়ানো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ এই কুরবানির একটা নজির পেশ করে দিলেন, একটা পরীক্ষা মাত্র। কুরবানিটা আমাদের পক্ষ থেকে একটা তাকওয়ার পরীক্ষা। আমরা সেই পরীক্ষায় আজকে কে কতটুকু উত্তীর্ণ হতে পারি। এই জন্য কুরবানি যারা দেব, কুরবানি যারা করব, তাকওয়াটা রাখবো। লোক দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করব। আমরা সবাই একমাত্র কার জন্য কুরবানি করব? আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, এই হলো 10 দিন। 10 দিনের মধ্যে শেষ 2 দিন ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে সামনে আরো 1 সপ্তাহ আছে। ওই দিন মাসলা মাসের আরো বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। এই 10 দিনে কালকে থেকে বা এর পরের দিন থেকে যেই মাসটা শুরু হচ্ছে, 10 দিনে আমল গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছি, আজকেও সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দেই। আজকেই শেষ শেষ দিন অথবা কালকে, এর আগেই আমরা যারা চুল, নখ, অবাঞ্ছিত পশম কেটে ফেলবো, এই কালকের আগেই কেটে ফেলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই 10 দিন কাটতে নিষেধ করেছেন। যারা কোরবানি করব তারাও, যারা করব না তারাও। 2 নাম্বার, এই 9 দিন রোজা রাখবো। কি ফজিলত আমি শুরুতে আপনাদেরকে বলেছি। এই 9 দিন একদম কালকে থেকে বা 1 তারিখ যেদিন চাঁদ উঠবে ওই দিন সাহরি করব। যেদিন চাঁদ উঠবে ওই দিন সাহরি করব। ওই দিন থেকে নিয়ে কোরবানি রাখ পর্যন্ত 9 দিন রোজা রাখবো। বিশেষ করে আরাফার দিনে রোজা রাখবো। আর এই 9 দিন আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা 9 দিন পাঠ করব। আমরা তো মনে করি আইয়ামে তাশরিকের 3 দিন শুধু, ওই 3 দিন তো ওয়াজিব, বিশেষ 3 দিন। বাকি এই 9 দিনের ব্যাপারে পৃথক পৃথক হাদিসের মধ্যে কথা আসছে।
এই জন্য আমরা এই 9 দিন পাঠ করার চেষ্টা করব। আর আইয়ামে তাশরিকে 3 দিন তো করবই। তারপর 9 জিলহজের রোজা রাখবো। যাদের উপর সামর্থ্যবান আছি আমরা কোরবানি করব 10 জিলহজ। তারপর যারা হজের জন্য গিয়েছে আমরা তারা তো হজ পালন করব। আল্লাহ আমাদেরকে এই আমলগুলোকে সহিভাবে বুঝে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত